কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তুলে দিলেন ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। আজ বিকেল 4টায় মুখবেড়িয়া গঙ্গাধর হাই স্কুলের সাংস্কৃতিক কক্ষে ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি আর্থিক সহায়তা। ভগবানপুর 2 নম্বর ব্লকের 34টি স্কুলের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের কৃতি ছাত্র ও ছাত্রী তুলে দিলেন সংবর্ধনা। শিক্ষার প্রগতি কোচিং সেন্টারের সহযোগিতায় বিধায়ক এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক 66 জন কৃতি ছাত্রীকে স্মারক সম্মান, কলম, কয়েকটি বই তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি ও অধ্যাপক সুনির্মল পড়া, কবি অজিত জানা, অধ্যাপক মনোরঞ্জন দাস, অধ্যক্ষ তুষারকান্তি বেরা, অধ্যক্ষ কানন গোপাল চক্রবর্তী, শিক্ষক কেশব প্রধান, অধ্যাপক অতনু নন্দ, শিক্ষক সুকুমার মাঝি, শিক্ষক চিত্তরঞ্জন মণ্ডল, সঞ্চালক কোচিং সেন্টারের কর্ণধার ননী গোপাল রায়। আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সবাই উৎসাহ প্রদান করেন। সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী নিপঙ্কর সরঙ্গী। এটা খুবই সৌভাগ্য এবং যে সমস্ত কৃতি ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করে এসছে তাদেরকে যে সম্বর্ধনা দেওয়া হলো, তাতে তাদের মনের মধ্যে যে একটা আশা আকাঙ্ক্ষা এবং একটা অনুপ্রেরণা এলো, সেটাই অনেক পাওনা আমাদের, এবং আমাদের খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে এসে। ধন্যবাদ। আমার নাম ডক্টর তুষারকান্তি বেরা, আমি কাদম্বিনী ওমেন্স কলেজের প্রতিষ্ঠাতা, নাজির বাজার। ধন্যবাদ। নমস্কার, আমি অদিতি সাঁই, বাহাদুরপুর দেশপ্রাণ শিক্ষা নিকেতনের বর্তমানে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী। আজ আমাদেরকে অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদেরকে যে আমাদের সম্মানীয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি নিজে স্বয়ং ডেকে যে আমাদেরকে সম্বর্ধনা দিলেন এবং সম্মানিত করলেন, তাই আমি খুবই গর্বিত বোধ করছি এবং ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। কারণ এমন পুরস্কার আমাদের কাছে খুবই মূল্যবান, যা আমাদেরকে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সাহায্য করে এবং অনুপ্রাণিত করে। মাধ্যমিকে আমার প্রাপ্ত নম্বর 671 হয়েছে, যা ভগবানপুর ব্লকে এখন পর্যন্ত প্রথমে আছি আমি। কিন্তু আমার আরও একটু ইচ্ছা ছিল যে আরও একটু ভালো রেজাল্ট হবে, এবং আমার শিক্ষক শিক্ষিকারা এবং গৃহশিক্ষক মা বাবা যারা আমাকে এই রেজাল্ট করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমার পেছনে, তারাও আরেকটু চেয়েছিলেন, কিন্তু সেই আশা পূরণ করতে পারিনি, তার জন্য কিছু দুঃখিত। কিন্তু কেউ আমার উপর অখুশি হননি। আমার স্বপ্ন ভবিষ্যতে ডাক্তার হওয়ার, তাই ওই পথে এখন এগিয়ে যেতে চাই এবং আমার বিদ্যালয়ের নাম যেন খুব উজ্জ্বলভাবে লেখা হয় সেই চেষ্টা করব। খুব ভালো লাগছে। 1.5 বছরের পরিশ্রম করেছিলাম, সফল হয়েছি। তবে আরেকটু ভালো নাম্বার এক্সপেক্ট করেছিলাম, তবে যা পেয়েছি তাকেই মাথা নত করে স্বীকার করছি। আর এখানে সত্যি আমার সাফল্যের পিছনে বাবা মা তো সবসময় মোটামুটি যাই হোক না কেন অনুপ্রেরণা দিতেন। মা সবসময় পড়াতেন, গৃহশিক্ষক, স্কুলের শিক্ষক সবাই খুব হেল্প করেছেন। আর এখানে উপস্থিত হয়ে আমি নিজেকে ভীষণ আনন্দিত, গর্বিত অনুভব করছি। ভবিষ্যতের লক্ষ্য ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার ইচ্ছে আছে। তারপরে দেখি কতদূর কি করা যায়। 648 মানিকচর কামিনী কুমারী হাই স্কুল। কৃতি ছাত্রদের সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে তিনি যে বার্তাটি দিলেন তা আমাদের কাছে একটা মহৎ প্রেরণা। তিনি গুণীজন, তাই গুণীজনকেই সম্মান দেন, আর শ্রদ্ধা সম্মান দেওয়ার সেই যোগ্যতা অর্জন করেছেন। তাই তিনি তার বিধায়ক কোটা থেকে যেভাবে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করলেন, তিনি এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে মহৎ কর্মের একটা স্বাক্ষর রেখে গেলেন। আগামী দিন ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ তার এই প্রচেষ্টায় এগিয়ে যাবে, এবং বিধায়কের এই সুপরামর্শ এবং তার মতামত আমরা মাথা পেতে গ্রহণ করলাম। আগামী দিন তিনি আরো মহৎ কাজের মধ্যে এগিয়ে আসুন এবং এই জনপদকে আরো গৌরবান্বিত করে তুলুন। আগে যেমন শিক্ষক এবং ছাত্রদের মধুর সম্পর্ক ছিল, এখন বর্তমানে সেই মধুর সম্পর্ক নেই। কিছু শিক্ষক ঠিকঠাকভাবে শিক্ষা দান না করে প্রাইভেট টিউশন করাচ্ছে, সেই জন্য কি এইটা এখন শিক্ষকরা যদি তার কর্তব্য পালন না করে, পিতা যদি সন্তানকে ঠিকমতো শিক্ষা না দেন, সেটা পিতার ত্রুটি এবং শিক্ষকদেরও ত্রুটি। তবু আশা রাখবো গুরুকুল গুরুদেব যিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে যান, তার এই শিক্ষাদান এগিয়ে চলুক এবং ছাত্র শিক্ষকের মধুর সম্পর্ক গড়ে উঠুক এবং শিক্ষাকে
প্রগতির মাধ্যমে এগিয়ে নিয়ে যাবে শিক্ষক কুল, এই আশা রাখছি। আমার নাম অজিত কুমার জানা, শিক্ষক, কবি, সাহিত্যিক।